আসো। আরে কি এদিকে আসো। কি হইছে? কোনো কথা কইবা না, কথা কইলে কিন্তু খবর আছে। চুপচাপ এদিকে আসো। আরে টাইম না কইলেছ আমার। আরে নিজম, আরে দূর কি করতেছ? গামছা ছাড়ো, ছাড়ো গামছা। এই প্রত্যেকদিন কামে যাওয়ার সময় তুমি যে ঝামেলা করো আমার ভালো লাগে না। কও আজকে আবার কি কাহিনী কও। চুপচাপ এখানে খায় থাকো, বেশি কথা কইবা না, কথা কইলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ তুমি কইলা আর আমি এখানে চুপচাপ খাড়ায় রইলাম। আরে জরুরি কল আছে, কামে যাইতে হইব। তাছাড়া ওই ভ্যানটা রাস্তার পাশে দাঁড় করাইছি না। তোমার ওই লাশের ভ্যান কেউ লইয়া যাইব না। নিজম এবার কিন্তু সত্যি সত্যি মেজাজটা খারাপ হইতাছে। মেজাজ খারাপে কি দেখছো? এখন আমি তোমার যে কথাটা কমু, ওই কথাটা হই না ইট ভাটার মতো তোমার বুকের ভেতরটা দাও দাও করে জ্বলে উঠবো। দাও দাও হয়ে যাবে না? আচ্ছা শুনি শুনি তোমার কি কথা, শোনাও। কালকে তো আমরা দেখতে আইবো, পোলা নাকি রাখে একটা, দেখতে একদম নায়কের মতো। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে আমার বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা এই কথা। কি মানে? না মানে এই কথাটা নতুন শুনতেছি না, কতবার শুনলাম। পোলা তো নয় আগুনের গোলা, আজকে আমার বিয়ে হয়ে যেতেছে, কাল থেকে আমার আর খুঁজে পাইবা না, কত কিসিমের গল্প। বিশ্বাস করতেছো না তো? শোনো, পোলা নাকি তোমার সাথে এক হাত লম্বা, বড় লোকের পোলা তো কোনোদিন কাজ কাম করে নাই, দেখতে অনেক সুন্দর, কথা কি সুন্দর করে কয়, খালি শুনতেই মন চায়। তোমার আর কিছু বলার আছে? তোমার এত কিছু শোনার পরও খারাপ লাগতেছে না? তাই তো, এত বড় একটা খবর শোনার পর আমার খারাপ লাগতেছে না কেন? তুমি সত্যি না একটা খারাপ মানুষ। লাশ টানতে টানতে তোমার বুকের ভেতরটাও লাশ হয়ে গেছে। দূর, প্যান্ট বেরানো ছাড়ো তো গামছা, খালি প্যান্ট বেরানো। আবার কি হলো? শুনছি তো তোমার বিয়ে হয়ে যেতেছে, দাওয়াত দিও, উপহার দিয়া খায়া মনে। কেডা তোমার দাওয়াত দিতেছে? এখন চলো, তোমার ভ্যানে করে আমার বাড়িতে দিয়ে আইবা। পাগলামি করার জায়গা পানো না? এটা লাশ টানার ভ্যান, তুমি জানো না? কোনো জীবিত মানুষ আমি আমার ভ্যানে উঠাই না। সরো, খালি রাস্তার মধ্যে দেখলেই ঝামেলা করে। এই নিজুম, একবার যেটা কয় সেটা কইরাই সারে। আমি কইছি না একদিন আমি তোমার ভ্যানে উঠমু, আমি উঠমুই। ঘটক ভাই, আমার মায়ের কাছে আপনাকে কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু করতে পারেন। হাকিম ভাই, আপনার কিছু জানার আছে নাকি? না না না, কি আর জানার থাকবে, মানুষ তার সংসারে একটু কাজ কাম কম পারলেও একসময় সব ঠিক হয়ে যাবে। এসব আজের প্রশ্নের কোনো প্রয়োজন নেই। বাবাজি, তোমার কিছু জিজ্ঞেস করার আছে নাকি, রান্না বান্না ইত্যাদি বিষয়ে? না, যে দেখতে এত সুন্দর তার হাতে রান্না সুন্দর হবে, অযথা আজারে প্রশ্ন করে লাভ নেই। বাহ, কি সুন্দর কথা। চিন্তা করে দেখছেন ভাইজান, পাত্র কি সুন্দর করে কথা। তাই তো দেখতেছি ঘটক। পকেটে হাত দেন আপনি, আপনি দেখছি টাকার বেলায় বেশ কিপটা। মাজরুনি, এবার আপনি আসতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল। তোমার আবার কি প্রশ্ন মা? পাত্রী দেখা দেখি সময় মেয়ের কথা কইতো না, যাও ঘরে যাও। করুক না, পাত্র যদি পাত্রীকে প্রশ্ন করতে পারে, পাত্রী তো প্রশ্ন করার অধিকার রাখে। আপনি কি প্রশ্ন করবেন করেন। বাজানের সাথে কথা কওয়ার সময় শুনছিলাম আপনি নাকি ভালো গান গাইতে পারেন, কথা কি সত্য? জি, আমি গান জানি, তবে ভালো গাইতে পারি কিনা ঠিক তা জানি না। তাহলে এখন একটা গাইয়া শোনান। কি শুরু করলি মা? আমি কথা দিচ্ছি, আপনার সাথে যদি আমার বিয়েটা হয় তাহলে আমি প্রত্যেকদিন একটা করে গান শোনাই। আসসালামু আলাইকুম।
খাঁচার ভেতর অসীন পাখি কেমনে আসে যায় তারে ধর। খাবার কেটে রেখে গেল। আশেপাশে কোনো জিন পরি থাকলে যেন আওয়াজ দেয়। কি ব্যাপার, কাউরে তো দেখতাছি না। বুঝি ভূতেই খাওয়ানটা রেখে গেছে। ভূতের দেওয়া খাওয়ান তো খাওয়ান যাবে না, ফালাই দিই না। এই খারাও, খাওয়ানো কেন? তোমার লেগে আনছি। আজকে আমরা দেখতে আইছিল, বাসায় অনেক ভালো মন্দ রান্না হয়েছে। তোমার রেখে আমি খাইতে পারি, এর লেগে তোমার লেগে লই আইছি। তোমার কেটাই কইছে যে এই খাওয়ানটা আমি খামু? ধরো, খাওয়ান নিয়ে আইছে, দেখতে আইছে। কেউ কইতে হইব কেন? এই নিজুম বুঝি কিছু বুঝে না। এত কথা না কয়ে খানটা খাইয়ালো। জি না, আমি এই খাওয়ানটা খাইতে পারবো না। যে আনটা খাওয়ানটা নিয়ে আইছো একদম সরাসরি এখানে আড়া দাও। দেখো, এত ভাবলইও না। আমার বিয়ার খাওন তো খাইতে পারবা না, কারণ তখন আমি বিয়ার সাজগোজ দিয়া বিয়ার আসরে বসা থাকবো। তখন তোমার খাওন দিব কেডা? এখন এই খাওনটা খাইয়ালো। দাও, এখন কিন্তু আমার মেজাজটা সত্যি সত্যি খারাপ হইতেছে। বুঝতেছো না, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবো। কেউ দেখলে যেন ভেজাল না হয়, সে কামটা করে ফেলাইলেই পারো। আমি বুঝতে পারছি, তুমি আমার এই গ্রামের মানুষের হাতে গণপিটানি না খাওয়ানো পর্যন্ত থামবা না। দেখো, এত ভাবলইবা না। গ্রামের কত ফুল আমার পিছন পিছন ঘুরে, আর যত ভাব তোমার না। এখন তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি বোঝার চেষ্টা করো। তোমার আব্বাই যদি একবার জানতে পারে তুমি আমার বাসায় আহা যাওয়া করো, তাহলে কি হবো বুঝতে পারতেছো? পাগলামি করো না, খাওনটা নিয়ে বাসে যাও গা। তোমায় না দেখলে যে আমার কিছু ভাল লাগে না, আমি কি করবো কও? আল্লাহ রে, আমার মরণ ছাড়া আর কোনো পথ নাই। তুমি কিছুতেই বুঝতে চায় না। আজারের কথা কইও না তো। মন দিয়া ভালোবাসি তো, এর লেগে তোমার গায়ে লাগে না। এমন ভাব দেখাইতেছো যেন আমি তোমার মারতে আইছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। তো আমি দেখবো কোন রূপসী মাইয়া তুমি ঘরে তুলে আনো। এই যে হারান, এদিকে আসেন, আসেন আসেন, আপনার খাবারটা নিয়ে যান। ধরেন। এখান তুমি খাইবা না? না। তুমি খাইবা না? না। আচ্ছা ঠিক আছে, এখান তোমার খাওয়া লাগবে না, আমি ফালাই দিলাম। আরে আরে করতেছে করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খায়া নিব। কেউ দেখার আগে তাড়াতাড়ি ভাগো। তুমি খানটা খাইয়া প্লেটটা ধুইয়া রেখো, সকালে এসে আমি লয়ে যাবো। জি না, আপনার সকালের আশা লাগবে না। আমি খাইয়া প্লেটটা সুন্দর করে ধুইয়া আপনার বাড়ির পেছনে রেখে আমার, ঠিক আছে? আমি কইছি না আমি আসমু, আমি আসমু মানে আমি আসমু। আরে নিসুম, তুমি তুমি এতটাও তো আইছো কেন? আল্লাহ রে আল্লাহ, কেউ দেখে বললে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। কার সাথে এসছো? ঝুমুর আমার আগাই দিয়ে গেছে। আচ্ছা সেটা বুঝলাম, ঝুমুর ঝুমুর তোমার আগে দিয়ে গেছে, কিন্তু তুমি কেন আসছো সেটা তো বলবা। চলে যখন যামুই, তাই ভাবলাম আরেকবার দেখা করিয়া যাই। জানো নিসুম, যাইবা যখন তখন যাইও। আমি তো তোমার বাসাতে ডেকে নিয়ে আনি, তো যাই যাই করো কেন? হ্যাঁ কেন চলে যাবো এই কথাটা কি কইতে পারবো না? না পারবা না, যাই যাই আমি লইতে পারি না। ছোটবেলা থেকে হাসেম খালি সবাই যা ওটাই দেখছে, আমি আর যাওয়া নিতে পারি না। এই যে তুমি মাত্র কইলা ছোটবেলা থেকে তুমি খালি যাই যাই দেখতেছো, তাই তো আমি আইলাম। তাই তুমি যদি কও তাহলে এখন তোমার ঘরে আমি থাইকেও যেতে পারি। এই হাসেমের মাটির ঘরে থাকার তোমার এতই শখ? এই মাটির ঘরে তো একসঙ্গে থাকতেই হইব, তাহলে এখন থেকে অভ্যাস করলে ক্ষতি কি? আমার মাঝে মাঝে কি মনে চায় জানো? কি? তোমার দুটো পিটাই। তো পিটাও। আমার একটা সত্যি করে কথা কইবা? কি কথা? এই গ্রামে এত পোলা থাকতে তুমি কাঙাল গরিবের ঘরে কেন আসো? সব কথা কি কয়ে বোঝানো যায় হাসেম? তাই একটা কথা, সমাজের সব মানুষ যেখানে নিজের আরাম আয়েশ ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, সেখানে তুমি একদম আলাদা। তোমার এই ভাঙা ঘর বাড়ি রাইখাও নিজের কথা চিন্তা না করে তুমি দিন রাত মানুষের লেগে কষ্ট করে যেতেছো। এমন মানুষ তো আমি একটাও খুঁজে পাইলাম না। কইতে পারো আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু একটা ভালো মনের মানুষের খুব অভাব।
আর সেটা হলো তুমি। জানো হাসেম, তোমার এই ভাঙা বাড়িতে আইলে আমার শরীরটা না শীতল হয়ে যায়, আমার কোথাও আমার এমন শান্তি লাগে না। অহন তুমি কও, এমন একটা শান্তির জায়গা আমি না আইয়া পারি? এই তুমি উঠো তো, আমি তোমার রান্না করে দিতেছি। তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে গা? সরো। কেমনটা লাগছে এত বুঝতেছে না, পাগল ছাগল নিয়ে পড়ছে। আসো তুমি আমার সাথে আসো। আরে আরে কি হইতেছে? কই গেছিলা তুমি? কই যাবো? কামে গেছিলাম। লাস্টটা না এটা একটা কাম হইলো? আমার যা মন চায় আমি তা করবো, তোমার সমস্যা কি? সরো সামনে থেকে। সরো সামনে থেকে। কইলেই হইলো? রাস্তাটা কি তোমার? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি কয়টা লাস্ট আনছো? পোলা নাকি মাইয়া? কেমনে মরছে আমার সব কইয়া যাবা। দেখো নিজুম, নিত্যদিন তোমার একই কথা কইতে আমার ভালো লাগে না। পথেরা দাঁড়াইবা নাকি গায়ের উপর উঠে দিবা? তাও দেখি কত সাহস। কেমন লাগে? সরো, আমার ভালো লাগতেছে না। সারাদিন কাম কাজ করছি, এমনি অনেক ক্লান্ত। সরো। আচ্ছা ঠিক আছে, তুমি নামো তো। আরে কি করতেছো? হাত ধরতেছো কেন? মানুষে দেখলে কি করবো? ওই কিচ্ছু হইব না, চেয়ারম্যানের লগে আমাদের তুমি আজকে নামো, আমি ভ্যান চালানো শিখবো। নামো না। দেখো রাগ দেখার কোনো লাভ হইব না। আমি আজকে কইছি না ভ্যান চালানো শিখবো, আমি আজকে ভ্যান চালানো শিখবো। তুমি নামো, নামো। নিজুম বাবা বাবা, ডোমের বাচ্চা ডোমের লগে আমার মায়ের ভাব কেমন দেখছো? কয়দিন ধরে আমার মনের মধ্যে কেমন যেন একটা কু ডাকতেছে। আমার মায়া তো বর্ডার পার হয়ে গেছে, পায়ের জোর বাড়ছে। না না মা, তোমার লগে তো আমার এই কথা ছিল না। চাচা, আমি ওরা অনেকবার নিষেধ করছি, কিন্তু আমার কথা শুনে নাই। মনে নাই না? হ্যাঁ, ওই ডোমের বাচ্চা ডোম, তুই মাইন্সের লাশ টানোস না? এমন মার মারুম না, মাইন্সের তোর লাশ দুইটা টানবো। ওই ধরো রে। খবরদার বাজান, ওনার কোনো দোষ ছিল না, ওনারে আমি জোর করে নামাইছি। তুই নামাইছিস না? ওরে আমি নামাবো। ওই মারো রে, আয়। আমার সাথে এত বড় সাহস তো! যা সোজা বাড়ির ভিতরে যা। আমার অর্ডার ছাড়া যদি বাড়ির থেকে বাইরে যাস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে নিজু। তোমরা হাসিম ভাই মারলা কেন? বেশি কথা কইলে কিন্তু তোর মুখ সিলি করে দিব। তোর তো মারছি, মাইরা ফেলাই না, এটা তোর কপাল। তার তো কোনো দোষ নাই, দোষ করলে আমি করছি, আমারে মাইরে ফেলাও। শুনছো মায়ের কথা? শুনছো? হ্যাঁ, কি কথা করছে এগা? ওই ভূত করে আসো করছে না? ভাই চিন্তা করো না মায়া, ওই ভূত কেমনে তোমার মাথা থেকে নামাইতে হয় এটা কিন্তু আমার ভালো জানা আছে। তোমরা তো পারো খালি দুর্বলের সাথে। চুপ, বেশি কথা কইলে আমি কিন্তু তোরে মাইরা ফেলাবো কইয়া দিলাম। তাই করো, তোমরা আমারে মাইরে ফেলাও। যাও যাও, এমনি তো কথা কইলে থামতেই চায় না। যা ভিতরে যা, যাও যাও যাও, যা ভিতরে। একদম আমার হাসেম, ওই হাসেম, হাসেম, আরে ওই হাসেম। কিরে এত ডাকতাছি ওরস না? তোর ফোন বন্ধ কে? স্যার, আমার শরীরটা একদম ভালো না। কেন, কি হয়েছে? জ্বর। এই কথা এখন কই লইব? জলদি ব্যান নিয়ে আয়, তোর খতমপুর যাইতে হবে। ওইখানে একটা বেওয়ারিশ লাশ পড়ে আছে, ওইটা নিয়ে আইতে হবে। চল। স্যার, আমার শরীরের যে অবস্থা, ভ্যান চালা তো দূরের কথা, আমি তো স্যার হাঁটতেই পারতেছি না। এটা কোনো কথা? তুই ছাড়া এই লাশটা কে আনবো ক? চল তো ভাই, চল। স্যার, আপনি স্যার অন্য কারো খোঁজান, আমার শরীরটা ভালো না, বুঝতেছে না কেন? আমি পারবো না স্যার। এটা একটা কথা কইলি? এই লাশ কি সবাই টানতে পারবো?
চল তো ভাই চল। স্যার চল। খবরদার হাসেম, এই শরীর লয়ে তুমি বাড়ির বাইরে যাইবা না। তুমি আবার আইতে গেছো কেন? হ্যাঁ, আমি কেন আইছি সেই উত্তর আমি তোমার পরে দিতেছি। আগে কও তুমি এই শরীর লয়ে কই যাইতেছো? কই আর যাবো? আমার যে কাম সে কামে যেতেছি। আজ না গেলে হয় না? না হয় না, স্যার অনেক আশা করে আমার কাছে আসছে, আর এই কামটা করি বলে মানুষ আমার কাছে আহে। আমি স্যারে ফিরে দিতে পারব না। আর তুমি আইছো কেন? তুমি যাও তো বাড়ি থেকে। না আমি যাব না, আজ আমি তোমার লগে যাব। আমার লয়ে যাবা মানে? কি করতেছো সব? তোমার লগে লাশ টানতে যাবো। আজকে আমার জন্য তোমার এই অবস্থা, তাই আমি ঠিক করছি যতদিন তুমি সুস্থ না হও আমি তোমার লগে যাব। আর তাতে যদি আমার বাবা আমার মায়েরাও ফালাক। তোমার কি মাথা ঠিক আছে? কি করতেছো তুমি, বুঝতেছো? মাথা ঠিক আছে বললেই তো এই কাজ করতে আইছি। স্যার হারাইছেন কেন? কই যেতে হইব চলেন। আরে আরে কি করতেছে ভাইয়া? এই সে যদি পারে তোর কি সমস্যা? তোরে কইছি ব্যান লইতে তুই আয়, আমরা গেলাম। এই চলো। দেখি সরো, আমার মরণ ছাড়া কোনো গতি নেই। হাসেম, এত কাম থাকতে তুমি এই লাশ টানার কামটা করো কেন? আরেকদিন হয়ে যাবে, আজকে বাড়িতে যাও। না আমি আজকে শুনবো। শুনতে চাও? হ, আমার শুনতে হইব। তখন আমি খুব ছোট, আমার আব্বা আমার অজানা রোগে শরীরে ঘা হয়। এক সময় সেই ঘা তাকে দুজনের সারা শরীরে ছড়ায় পড়ে। তখন তাকে চিকিৎসা তো দূরের কথা, আমাকে বাড়িতে কাউরে আসতেই দেয়া হয় নাই। সেই দিনগুলো এখনো আমার চোখে ভাসে নিচে। আমার আব্বা আম্মা ঘায়ের যন্ত্রণায় দিন নাই রাত নাই, একদম ঘুমাইতে পারতো না। আমার আম্মা সে অসুস্থ শরীর লইয়া আম্মু রান্না করে খাওয়াইতো। একদিন খুব ভোরে আমারে ডাকতেছিলাম কিছু খামো বইলা, আম্মা আম্মা আমার কিছু খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। আমারে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল, কিন্তু আমার আম্মা তো উঠে না। আমার আম্মা আর ঘুম থেকে উঠে নেয়নি। সে একই দিনে আমার আব্বাও চলে গেল। এখানেই শেষ না নিজম, লাশের কাছে কেউ ভয়ে আসতে চাইল না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় সরকারি লোক আইসে কোন রকম আমার আব্বা আমারে বাড়িতে সে খবর দেয়। সেদিন যদি তারা চিকিৎসা পাইত তাহলে আমার আব্বা আম্মা মরতো না, আজকেও বাইচা থাকতো। সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আমার মতো আর কারো যেন পয়সা মরতে না হয়। তাই যেখানে বেয়ারিশ লাশের কথা শুনি, পচা গলা রোগের কথা শুনি, আমি ছুটতে যাই, তাকে আমি হাসপাতালে নিয়ে যাই না। তুমি বাড়িতে যাও নিঝুম।
এমন করতেছো কেন? আর একটু থাকে না। পাগলামি করতেছো কেন? তুমি আমার লগে লাস্ট টাইম দেখেছো, এটা যদি তোমার আব্বার কানে যায়, বুঝতেছো আমার কি হইব? এবার যদি আব্বা তোমার কিছু কয়, আমিও তারে কমই ছাড়ুক না। হাসেন, তোমার স্যার আমার কিছু ভাল লাগে না। আব্বা এবার আমার বিয়ে দেওয়ার লাগা উইঠা পড়ে লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি বিয়েটা করতে চাই না। তোমার দোহাই লাগে নিসু, আমার এই গ্রাম ছাড়া করো না, তুমি বাড়িতে যাও। ভাই একবার কোন তারে কি ফালাই দিয়ে আসমু? রিটন, আমার এত বড় ক্ষতি হয়ে গেল আর তোরা কিছুই ঠিক পাইলি না? বাড়ির কোন ফাঁক দিয়ে যে পালাই গেল ভাই একবারও বুঝতে পারি নাই। বুঝতে পারি নাই। হয় আমার এত বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খড়ক সাহেব আইসো? না সে কি উপায় আছে? মেম্বার ডাকছে তো কি সমাচার? খড়ক, আমি নিজুমের বিয়া খুব তাড়াতাড়ি দিতে চাই। ওলা তো রেডি আছে, আপনি শুধু বললেই হয়। আমি আর দেরি করতে চাই না। কানাইপুরে হাকিম মিয়া এর ছোট ভাইরা লইয়া আমার নিজুমের পছন্দ করে গেছে। তখন আমি রাজি ছিলাম না, এখন আমি রাজি। তুমি আজই যাও, দেখে খবরটা দাও। খবর দেওয়ার কি আছে মেম্বার সাহেব? আমার কাছে মোবাইল আছে না, আমি এক্ষুনি খবর পৌঁছাই দিতেছি। কথা বলছি, হ্যাঁ। ওরা বলছে আপনি যদি রাজি থাকেন কালকেই তারা শুভ কাজটা সাইরা ফেলাই। আমার কোনো সমস্যা নেই, তুমি সব কিছুর ব্যবস্থা করো। ঠিক আছে, আর শোনো, ওকে কইবা কালি যেন বরযাত্রী চলে আসে। আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি এখনই সব বন্দোবস্ত করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিটার্ন সবাই খবর দে, তাড়াতাড়ি আইতে কো। বর্ষা যাইতে হইব, খাবার দাবার ব্যবস্থা করতে হইব, সবাই দাওয়াত দিতে হইব। দেরি করিস না, সকাল সকাল সবাই লইয়া চলে আইবি। যা। কে কেডা আপনি? কারে যান? এত কথা না কয়ে জলদি আসো। আরে কই নিয়ে যেতেছ আমারে? আজকে আমার বিয়ে হয়ে যেতেছে, বাড়িতে সব লোকজন চলে আসছে, সবকিছু সাজাইতেছে। চলো আমরা এই গ্রাম থেকে পালিয়ে যাই। নিজম, তুমি আর একটা কথা কইবা না, সোজা বাড়ি থেকে বাইরে যাও। এটা তুমি কেমন কথা কইলা হাসেন? আজ আমার বিয়ে হয়ে যেতেছে আর তুমি আমারে খেলাই দিতেছো। তোমার বিয়ে হয়ে যেতেছে, তাতে আমার কি? তোমার কি মানে? আমি তোমার ভালোবাসি হাসেন, বাকি জীবনটা আমি তোমার লগে কাটাইতে চাই। আমি যে তোমারে ভালোবাসি সেটা কি এই মুখ দিয়ে একবার তোমারে বলছি? বলি নাই তো। তাইলে তোমার বিয়ে হইলে আমার কি, না হইলে আমার কি? নিজম থেকে অনেক হয়েছে, তুমি বাড়ি থেকে যাও। আমি একটু বাঁচতে চাই। আসলে ভুলটা আমারই হয়েছে। ছোটবেলা থেকে তোমারে পাগলের মতো ভালোবাসে আসছি, তোমার নিয়ে স্বপ্ন দেখছি। মনে মনে ভাবছিলাম যারে আমি ভালোবাসি সেও আমারে ভালোবাসে, কিন্তু এটা আমার ভুল ধারণা। জন্মের সময় মারে হারাইছি তো বাপটার কাছে বড় হয়েছি। সত্যিকারের ভালোবাসা কারে কর সেটা কোনোদিন বুঝিনি। এই জগতে যার মা নাই তার কোনো দামও নাই। অনেক
আশা লইয়া তোমার কাছে আইছিলাম হাসেম, কিন্তু আমি যে একটা ভুল ঠিকানা আইছি এইটা আমি বুঝতে পারি নাই। তাই যাওয়ার আগে তোমার একটা সত্য সত্য কথা কয়ে যেতেছি, আমি আর কোনোদিন তোমার এই বাড়িতে আমো না, কোনোদিন না। মেম্বার সাহেব, শেষ পর্যন্ত কিন্তু থাকেন, নাহলে কিন্তু আমার খারাপ লাগবো। মামা নিজুম তো ঘরে নাই। কি কস? জি। আশপাশে ঘুরে দেখছস? দেখতো 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 ওপাশে দেখ। হ্যাঁ কি কয়? নিজুম রে কয় পাওয়া যাইতেছ না। রিটন, দেলোয়ার, আব্দুল, এদিকে আয়। এই তোরা কই এদিকে আয়। নিজুম রে পাওয়া যাইতেছ না। কর, এক কাম কর। ওই নিজুম কই? নিজুম কই সেটা তো আমি জানি না। জানোস না মানে? ডুমের বাচ্চা ডুম, তুই মেম্বারের পায়ের দিকে হাত বাড়াইছ, একেবারে গাইরা ফেলাবো। এই ধর তো ধর। নিজুম আমার কাছে আয় নাই। আপনি বিশ্বাস করেন নিজুম আমার কাছে আয় নাই। আমি কেন বলে আমি সব তুলে কথা দিবেন আমার কাছে আয় নাই। মার। ওরে যে মারতেছে নদীকে নিজুম আবার ফাঁসি দিছে। হ্যাঁ বলস কি? নিজুম ফার্স্ট হইছে? ওই চল। না
এই নিজুম একবার যেটা কয় সেটা কইরাই ছাড়ে। আমি কইছি না একদিন আমি তোমার ফ্যান উঠমু, আমি উঠমুই।